ব্রিটিশ পার্লামেন্টের মেয়াদ শেষে চলছে নির্বাচনের ক্ষণগণনা। কোন দল আসবে ক্ষমতায় সেটি দেখার অপেক্ষায় সবাই। ব্রিটিশ ভোটাররা মিলাচ্ছেন পাওয়া না পাওয়ার হিসাব। অর্থনৈতিক স্বচ্ছতা, চিকিৎসা খাতে আমূল উন্নতি সহ নানা ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছেন কনজারভেটিভ পার্টির নেতারা। সবগুলো জায়গাতেই ফুলফিল হয়ে ধীরে ধীরে আসছে এবং এটা ভেরি মাচ অ্যান্টিসিপেটেড ছিল যে এটা স্লো বাট শিওরলি উই আর প্রোগ্রেসিং টুয়ার্ডস আওয়ার গোল। তবে লেবার পার্টির নেতাদের দাবি, অর্থনৈতিক উন্নতির কথা বলা হলেও সবচেয়ে বড় ধস নেমেছে এই সরকারের আমলেই। বরিস জনসন দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে 3 বার। অনির্বাচিত ঋষি সুনাকও পারেননি সফলতার মুখ দেখাতে। 4 জুলাই জেনারেল ইলেকশন সকলের কাছে হইল গিয়ে আবেদন যেটা চেঞ্জ করতে হইলে যে সাপোর্ট করার লাগে যে আমরা যে লেবার ক্যান্ডিডেট যে জায়গা খাড়া হয়েছেন, please support them because I think we need change after 14 years of Tory chaos. আর বিশ্লেষকরা মনে করছেন প্রত্যাশা ও প্রাপ্তিতে অনেক গরমিল থাকায় এবার দলীয় ইশতেহারেই হবে নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অর্থনৈতিক অবস্থা যদিও ইউকে এখনো রিকভার করতে পারেনি, বাট দুটো পার্টির যে ম্যানিফেস্টোগুলা ইজ রিয়েলি প্রমিজিং। এখন জনগণের উপর, ভোটারদের উপর নির্ভর করছে কোন পার্টি জয় হবে। আগামী 4 জুলাই ভোটাধিকার প্রয়োগ করবেন দেশটির ভোটাররা। টানা 14 বছর দলীয় ক্ষমতার বাইরে থাকা লেবার নানা নির্বাচনী জরিপে এগিয়ে থাকলেও বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ কনজারভেটিভ। তবে দেশ জুড়ে জনপ্রিয়তা কমতে থাকা, পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ নানাভাবে ভাবিয়ে তুলেছে ঋষি সুনাককে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরতে চায় লেবার দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।